প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু 40 মার্কস। ইতিহাস বিষয়ে আলোচনা করব, যার সময় 1 ঘন্টা 20 মিনিট। তো এই পুরো প্রশ্নপত্রটি তোমরা দেখো, একবার ভালো করে প্র্যাকটিস করে নিও পরীক্ষার আগে। এখান থেকে কিন্তু তোমরা কিছু প্রশ্ন পেয়ে যেতে পারো। তো বিভাগ ক, খ, গ, ঘ এইভাবে ভাগ করা রয়েছে প্রত্যেকটা সেট এখানে। তো প্রথমে আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করব। তো দেখো, নির্দেশ হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, এটা এক দাগে। 10টা এমসিকিউ প্রশ্ন রয়েছে, আগে এগুলো জেনে নিই। যেমন প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একা আন্দোলন। 1857 সালের বা খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তাশকন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রয়। সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল হ্যালহেড। 7. রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কে? সিভি রমন। রমন ক্রিয়া আবিষ্কারের জন্য কিন্তু তিনি এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান কে? সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। পরবর্তী পাতায় দেখো এখানে 8 রয়েছে কি, সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন কে? উত্তর করবে পঞ্চানন কর্মকার। সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর ভারতের প্রথম ভাইসরয়, এটা অন্তস্থ হবে, ভাইসরয় নিযুক্ত হন হচ্ছে লর্ড ক্যানিং। তো 10টা এমসিকিউ বললাম। এবারে বিভাগ খ দেখে নাও। এখানে 6টা প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 6। তো প্রশ্নগুলো কি, যে প্রথমে আগে নির্দেশ দেখো, বলছে নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর লেখো। ঠিক আছে, এটা 2-এর 1-এ কি আবার নির্দেশ, যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়? উত্তর হচ্ছে লাহোর অধিবেশন। 2. শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? মদন মোহন তর্কালঙ্কার। এরপরে রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন কি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানে এটা বানানটা ভুল আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অর্থাৎ IACS এর প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার। এটা কিন্তু ফলস। সঠিক উত্তর দেখি তোমরা কে কে জানো, কমেন্টে লিখবে। না জানলে তোমরা IACS লিখে জিজ্ঞাসা চিহ্ন দাও, আমি তোমাদেরকে উত্তরটা কমেন্টেই যার যার দিয়ে দেবো। 2. মহারানীর ঘোষণাপত্রে দ্বারা, এখানে F লিখে দিই, মহারানী ঘোষণাপত্রের দ্বারা দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়। এটা কি করবে? এটা কিন্তু ট্রু। ঠিক আছে, এটা হবে ট্রু, আর এটা হচ্ছে ফলস, এটা ট্রু। এরপরে দেখো তোমাদের রয়েছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো কি বলছে, বিবৃতি কি, বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে, যে গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতা দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে। ঠিক আছে, বিবৃতি কি 2, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। নেক্সট পেজ দেখো, আমাদের রয়েছে বিভাগ গ। এখানে 2 মার্কসের প্রশ্ন রয়েছে, 4টে তোমাদের করতে হবে, কিন্তু প্রশ্ন আছে এখানে 5টা। খুবই সহজ, এগুলো আমি সমস্তগুলোই তোমাদেরকে সাজেশনে দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। যে মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব, শ্রীরামপুত্র এই কারা, চৌরি চৌরার ঘটনাটার গুরুত্ব, বসু বিজ্ঞান মন্দির কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন, আর ইলবার্ট বিল কি। প্রত্যেকটি প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি। আর বিভাগ ঘ দেখো, এখানে 4 মার্কসের প্রশ্ন, 2টো লিখতে হবে, 8 নম্বর, 7-8টা বাক্যে লেখো। তো 4টের মধ্যে তোমাকে 2টো লিখতে হবে। ঠিক আছে, কি কোন যুক্তিতে সিপাহী বিদ্রোহকে তুমি জাতীয় বিদ্রোহ বলবে? 2. ছাপাখানা বিকাশের ক্ষেত্রে ভারতীয় তথা বাঙালিদের উদ্যোগ কেমন ছিল? ঠিক আছে, নেক্সট রয়েছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, অর্থাৎ BTI বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা। আর হচ্ছে আইন অমান্য আন্দোলনে ভারতীয় কৃষকের ভূমিকা। এই 4টে প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে মাত্র 2টো কোশ্চেন, 8 মার্কস। আর 5 দাগে রয়েছে 8 মার্কসের, একটা লিখতে হবে 8, 3টে করেছে। 1 নম্বর কি, 1930-এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়। 2. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল। আর 3.
ঊনবিংশ শতাব্দীতে বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। এই হচ্ছে তোমাদের 3টে প্রশ্ন। তো দেখো এর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু তোমাদেরকে লিখতে বলা হয়েছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারো। এর একটা মডেল সেট আমি আলোচনা করলাম। আর আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।